সকাল 12টা বাজে আমার বলে ভর্তা খাওয়ার তিনি করছে দে। এখন আর পেটে এটাকে কেমনে সামলাই, মনে করছে দে সবগুলা ভর্তা দিয়ে শুধু ভাত খাই। তো সেই জন্য আমি চলে গেলাম লাল লাল কতগুলো মরিচ নিয়ে, সাথে কালিয়ে বেন্নের আলু ভর্তা ছিল। ওমা, এটার ভিতরে দেখতেছি যে মরিচ এগুলো ফোতা ফোতা, বাঁচতে দেওয়া হয় নাই। তাড়াতাড়ি খাইতে ইচ্ছা করতেছে দে, সেই জন্য তাড়াতাড়ি মরিচ গুলো বাঁচতে গিয়ে এগুলো ফোতা ফোতা রয়ে গেছে। এগুলাকে কোনো মতে কসলাতে পারতেছে না দে। তার সাথে ছিল দে কালিয়ে দুপুরের একটা মাছ। তারপরে এখানে বেগুন টেগুনও ভাজি নিছি, পর এখানে সবগুলো দেখাচ্ছিলাম। আবার সেদিন আমি বেগুনও রান্না করছি আলু দিয়ে, এগুলো দেখাচ্ছিলাম যে আমি রান্না পারি। তারপরে এখানে রাঁধছিলাম দে মাছ। এবার আম্মুর ম্যাজিশিয়ান হাত এগুলো দিয়ে সবগুলো ভর্তা বানাতে বললাম। এরপরে এখানে কতগুলা পেঁয়াজ কুচি নিছিল। পেঁয়াজ কুচি এগুলো ছাড়া তো ভর্তা হবে না, আপনারা তো জানেন। পরে এগুলোর মধ্যে কিছু লবণ দিছি, এগুলো আমার সমুদ্রের লবণ না, আমাদের বাজি সমুদ্র সমুদ্র নাই। এরপরে এখানে দিছি যে কিছুটা ধনিয়া পাতা। তারপরে এগুলোকে কসলাইতে কসলাইতে একদম রুটু বের করে ফেলছি। তারপরে এখানে দিছি যে বিষাক্ত কিছু মরিচ, যেগুলো খালি হাতে ধরলে আমার ফুরায়। সেজন্য এখানে আম্মুকে বলছি যে গ্লাভস গুলো পরে নেওয়ার জন্য। তারপরে এখানে প্রথমে দিয়ে দিছি যে বাইম ভর্তা, যেগুলো অ্যালার্জি লাই একদম মাস্টার মাইন্ড খেলোয়াড়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে সরিষার তেল। এটা কিন্তু আমাদের ঘরের নিচে তৈরি করে, মানে এগুলার গাড়ি টাড়ি আসেনি, এগুলো থেকে নেয় যে আর কি। এখানে মধ্যে একটা আমি মিস্টেক করে ফেলছি দে, এগুলা মাছের এগুলোর ভর্তা না দেখাই না, আমি আমার পা গুলো দেখাচ্ছিলাম। আচ্ছা যাক, এরপরে বানাচ্ছিলাম যে টমেটো ভর্তা। এখানে ভিতরে পেঁয়াজ দিয়ে দিছি, মরিচ দিয়ে দিছি একবারে বেশি করি করি। সবগুলাতে শুধু দিয়ে দিচ্ছি যে খাঁটি সরষে তেগুলা। আমার বহুত ভালো লাগতেছে, এখানে আবার দিয়ে দিচ্ছি দেখ কিছু লবণ। গাইস, এগুলো আমার মনে পড়তেছে না কখন বানাইছি ভিডিওটা, সেই জন্য আমার মুখ দিয়ে আসতেছে না গালিটা দিয়েও। ও মাই গড, এখানে তো মাছ আবার আসতেছে। মাছের মধ্যে কোত্থেকে চলে আসছে, একটু আগে দেখছিলাম যে আমার পা দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলোর মধ্যেও পেঁয়াজ রসুন ডালে দিছি, সাথে লবণও দিছি। এবার এগুলোকে আবার মাখিয়ে নিছি। এরপরে কালি বেন্নের আলু ভর্তা, এগুলোকে আবার একটু স্পেশাল করার জন্য এগুলোকে এখানে ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে। এরপরে আসল জিনিস বানাবো দে, যেগুলো হচ্ছে খাইলে মানে ফুনটুন জ্বলে, এগুলো হচ্ছে যে মরিচের ভর্তা। এখানে সবকিছু আবার দিয়ে দিচ্ছি। এই তো আমার ভর্তা গুলো বানানো কমপ্লিট। এখন কারোর জিহ্বা যদি লালা চলে আসে, আমার কোনো দোষ নেই, কারণ আমার বানাইছি দিয়ে এগুলো অনেকদিন হচ্ছে, এখন আমার মুখ দিয়েও বেশি লালা পড়ে যাচ্ছে। সব আপনাদের দোষ গাইস। এখন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট টাপোর্ট না করেন, বাজি কি করেন যে বাজি, ভিডিও একটা চাই না পুরো চান না, তার উপরে লাইক দেন না, সাপোর্ট করেন না, শেয়ার করেন না, বাজি রে বাজি, আপনাদেরকে কি বলা যায়? ভিডিও কি বানাতে ইচ্ছা করে? লাইক একটা দিলে দিকে আপনাদেরকে একদম কোটি টাকা খরচ হয়ে যাবে দে। তো ভর্তা গুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন। তো বেগুন ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আচ্ছা, সালাম দিতে তো ভুলে গেছি, আসসালামু আলাইকুম।